আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে যাচ্ছেন। রাস্তা থেকে যাওয়ার পর ঈসা আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের পাশ থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর ঈসা আলাইহিস সালাম যখন কবরটির পাশ থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর তিনি হাওমাও কান্নাকাটির শব্দ শুনতে পারলেন। জাহান্নামীদের কণ্ঠে যেইভাবে হাহাকার চিৎকার শুরু হয়, সেইভাবে ঈসা আলাইহিস সালাম কবরটির পাশে কান্না শুনতে পাইলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন তিনি কবরের পাশ থেকে চলে গেলেন, চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে যাওয়ার পর তখন ঈসা আলাইহিস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুদিন পরে যখন ঈসা আলাইহিস সালাম আবারও সেই রাস্তা থেকে চলে আসছেন, এর সেমত অবস্থায় ঈসা আলাইহিস সালাম দেখলেন যেমন দিন এই কবরের পাশ থেকে কান্নাকাটির শব্দ আসছিল, কিন্তু আজকের এই দিনে ঈসা আলাইহিস সালাম কোনো কান্নাকাটি শুনতে পাইলেন না। ঈসা আলাইহিস সালাম তখন ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কিছুদিন আগে এই কবরের পাশ দিয়ে আমি চলে গেছিলাম, কিন্তু কোন একজন ব্যক্তির আমি কান্নার চিৎকার শুনতে পাইলাম, কিন্তু কিছুদিন পরে যখন আমি এই কবরের পাশ দিয়ে চলে আসলাম, কিন্তু এই কবরের পাশ দিয়ে কোনো কান্নাকাটির চিৎকার শুনতে পাইলাম না, বরঞ্চ আমার নাকের মধ্যে এমন গ্রাম আসতেছে জান্নাতি সুগ্রাম রয়েছে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়া মাকারুল্লাহ, তুমি কি জানতে চাও এই ব্যক্তিটার কবরের মধ্যে কেন এত সুগ্রাম? ও ঈসা, তুমি কি জানতে চাও এই কবরের মধ্যে থাকা ব্যক্তিটার জাহান্নামের আযাব কেন মাফ হয়েছে? তুমি কি জানতে চাও এই ঈসা, তুমি কি জানতে চাও এই ব্যক্তিটার আযাবটা কেন মাফ হয়ে গেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই ব্যক্তিটা কবরের মধ্যে থাকা অবস্থায় আমি কিছুদিন আগে শুনছিলাম জাহান্নামের মধ্যে রয়েছে, কিন্তু এমন একটি কি আমল করেছে যে তাকে জাহান্নাম থেকে মুক্ত করিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিলা। আমার আল্লাহ জানায় দেন, ও ঈসা, তুমি তাহলে শুনো, ওয়া মাকারুল্লাহ, এই ব্যক্তিটাকে আমি একজন মাফ করে দিয়েছি। সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যখন অসুস্থ অবস্থায় রয়েছিল, যখন আমি আল্লাহ আমার আপন মাওলানা তাকে পাঠিয়েছিলাম তার জান কবজ করার জন্য, ও ঈসা, তুমি কি জানতে চাও সেই ব্যক্তিটাকে মাফ করেছে কেন? ঈসা